সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। জেএসসি গণিতের আমি 10.1 এর আগে আলোচনা করেছি। তো সেই ধারাবাহিকতায় 10.2 এর উপপাদ্য 2, 3 এবং 4 এই তিনটি উপপাদ্য আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো উপপাদ্য 2 তোমরা মূল বইটি কাছে নিয়ে এই ভিডিওটি দেখবে। উপপাদ্য 2 এ বলা হচ্ছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ একটি বৃত্তের একই সমান যতগুলো জ্যা অঙ্কন করব সেই জ্যাগুলো কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। উপপাদ্য 2। অর্থাৎ একটি বৃত্তের কেন্দ্র থেকে দুটি সমান জ্যা, কম্পাস দিয়ে তোমরা আঁকাবে, এই দুটি সমান জ্যা, আমার হয়তো হাত দিয়ে অঙ্কন করা সমান না হতে পারে, তো দুটি সমান জ্যা ধরে নিলাম এ বি এবং সি ডি। এই দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত আমাদের। অর্থাৎ এই কেন্দ্র যদি ও হয়, ও থেকে ও ই ও এফ, আমাদের এটা সমান সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ বিশেষ নির্বাচনে হবে বলে দিতে হবে, মনে করি এবিসিডি একটি বৃত্ত, এই বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান জ্যা, প্রমাণ করতে হবে যে ও ই সমান ও এফ। ওই যেখানে ও বিন্দু থেকে ই পর্যন্ত হচ্ছে ওই হচ্ছে কেন্দ্র থেকে সিডি জ্যায়ের দূরত্ব, এবং ও বিন্দু থেকে ও এফ হচ্ছে কেন্দ্র থেকে এ বি জ্যায়ের দূরত্ব। প্রমাণ করতে হবে যে ও ই সমান ও এফ। এখানে একটা অঙ্কন আছে, অঙ্কন ও সি এবং ও এ যোগ করি, ও এ এবং ও সি যোগ করি। এবার আমরা যাব প্রমাণে। দেখো আমাদের দেয়া আছে প্রদত্ত যে এ বি এবং সিডি সমান জ্যা, অর্থাৎ এ বি সমান সিডি। তো আমি যদি আমরা উপপাদ্য 1 এ পড়ে আসছি যে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপরে জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেই জ্যায়ের উপরে সেটা লম্ব হবে। এখন ও যেহেতু ও থেকে এফ হচ্ছে এ বি জ্যায়ের দূরত্ব, কাজেই এই দূরত্ব দূরত্ব কোনটা বোঝাবে? সবচেয়ে কম যেটা দৈর্ঘ্য সেটা দূরত্ব হবে। ও থেকে এ বিন্দুর যে দূরত্ব ও এ, এটা অবশ্যই এ বিন্দুর দূরত্ব হবে না। এটা যেহেতু ও এ, তার মানে এটা অবশ্যই মধ্যবিন্দু। তো আমরা আবার ই হবে সিডি এর মধ্যবিন্দু। তো এখন এ বি এর অর্ধেক যদি নেই, একইভাবে সিডি এর অর্ধেক নেই, উভয় পাশে আমি হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এ বি এর অর্ধেকটা হবে কত? এ এফ, এবং সিডি এর অর্ধেক হবে কত? সিই। এই দুটো সমান করে নিলাম। এবার আমার এখানে দুইটা ত্রিভুজ ও এ এফ এবং ও সিই, এই দুইটা ত্রিভুজ সর্বসম করব। কিভাবে সর্বসম করব? ত্রিভুজ ও এ এফ ও ত্রিভুজ ও সিই এ ও ত্রিভুজ ও এ সমান ও ত্রিভুজ ও সি। আর এখানে আমরা প্রমাণ করে নিলাম যে এ এফ ইকুয়াল টু সি। সপ্তম শ্রেণীর সর্বসমতার শেষের শর্তটা ছিল যে দুটি সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু দূরত্ব, কাজে এখানে একটা সমকোণ, এখানে এক সমকোণ, কাজে দুইটি সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ সমান হয় এবং অপর দুই বাহু যে কোনো একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো এই দুইটা সমকোণী ত্রিভুজে অতিভুজ সমান। অতিভুজ কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, ও এবং এসি একই বৃত্তের ব্যাসার্ধ, আর এটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তাহলে অতএব ত্রিভুজ ও এ এফ সর্বসম ত্রিভুজ ও সিই। যখন সর্বসম হবে তখন আমরা বলে দিতে পারবো যে ও ই এবং ও এফ সমান। অতএব ও ই সমান ও এফ। এখন বলবো যেহেতু ও ই এবং ও এফ যথাক্রমে কেন্দ্র থেকে সিডি এবং এবি এর উপরে এবি এর লম্ব দূরত্ব, সুতরাং এবং এরা যেহেতু সমান, কাজেই কেন্দ্র থেকে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। এটা হচ্ছে উপপাদ্য 2।
এবার উপপাদ্য 3-এ যাব। উপপাদ্য 3-এ ঠিক এটার বিপরীত, অর্থাৎ উপপাদ্য 3-এ বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সম দূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এখানে বলা ছিল যে দুইটি সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব সমান হবে। আর এখানে বলা হচ্ছে যে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত সকল জ্যা পরস্পর সমান। সেম জিনিস, জাস্ট বিপরীত। এখানে আমি বিবরণ একই লিখব। আমার প্রমাণ করতে হবে যে এ বি এবং সিডি সমান, অর্থাৎ জ্যাদ্বয় পরস্পর সমান, এ বি সমান সি, এটা প্রমাণ করব। তো একইভাবে অঙ্কনে লিখে দেব, অঙ্কন ও এ এবং ও সি যোগ করি। প্রমাণে ওই তাহলে আমাদের এবার ওই আর ও এফ সমান দেয়া আছে, অর্থাৎ সমান দূরত্ব দেয়া আছে। প্রমাণ করতে হবে যে এ বি আর সি ডি সমান। তো ত্রিভুজ ও এ এফ ও ত্রিভুজ ও সি ই এ, এবার আমার ত্রিভুজ ও এ সমান ত্রিভুজ ও ই। একইভাবে এখানে লিখে দিতে পারে যে একই বৃত্তের ব্যাসার্ধ, আর ও ই সমান ও এফ, এটা লিখে দিব প্রদত্ত। তাহলে এটা ছিল প্রদত্ত, এটা দেয়া আছে, এটা ধরে নিয়ে আমাদের দেখাতে হবে যে জ্যাদ্বয় পরস্পর সমান। তাহলে এবার ওই একইভাবে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে এই দুইটা ত্রিভুজ সর্বসম। এখানে সাইড নোটটা দিয়ে দিলে ভালো হয়, অতিভুজ বাহু উপপাদ্য। তো যদি এটা সমান হয় তাহলে এফ সমান সিই, এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তার মানে এই পার্ট এবং এই পার্টটা সমান, বাহু সমান। তাহলে আমি যদি একে দ্বিগুণ করি, উভয় পাশে দ্বিগুণ করি, উভয় পাশে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এফ যেহেতু এ বি এর মধ্যবিন্দু, কাজে এফ এর দ্বিগুণ এ বি হবে এবং সিই এর দ্বিগুণ হবে সিডি। এটাই আমাদের প্রমাণ, প্রমাণিত। খুব সহজ। এবার আমরা যাচ্ছি উদাহরণ 4। উপপাদ্য না, এটা উদাহরণ 4 হিসেবে দেয়া আছে বইয়ের 153 পৃষ্ঠায়। বলা হচ্ছে যে বৃত্তের প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। আমরা এটা বৃত্তের যখন প্রাথমিক আলোচনা এই অধ্যায়ের প্রথম টিউটোরিয়ালে শিখেছিলাম যে বৃত্তের অনেকগুলো জ্যা অঙ্কন করা যাবে, কিন্তু যে জ্যাটি কেন্দ্র দিয়ে যাবে সেই জ্যাটা হবে সবচেয়ে বড়। এবং এখানে ওইটাই বলছে যে বৃহত্তম বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। উদাহরণ 4। বৃত্তের ব্যাস বৃহত্তম জ্যা, এটা যদি কেন্দ্র হয় এ বি, বৃত্তের ব্যাস ও কেন্দ্র, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি ব্যাস এবং ব্যাস ভিন্ন অন্য একটি জ্যা আমরা আঁকাই, ধরে নিলাম এটা সিডি। তাহলে এটা ব্যাস, এটা জ্যা, দুইটাই জ্যা। তো এই দুইটা জ্যা এর মধ্যে কম্পেয়ার করে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সবচেয়ে বৃহৎ, এ বি বড়, এসি ছোট। তাহলে আমরা বলবো যে এই ব্যাসটা হচ্ছে বৃহত্তম জ্যা। আমাদের বিশেষ নির্বাচনে লিখতে হবে যে এ বি ইজ গ্রেটার দ্যান সিডি। অঙ্কন আছে, আমরা ওসি এবং ওডি যোগ করব। ওসি এবং ওডি যোগ করি। প্রমাণ, আমরা সপ্তম শ্রেণীতে একটি উপপাদ্য পড়ে আসছি যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে সেই যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তর হবে। অর্থাৎ যে কোনো দুইটা বাহু আমি যদি যোগ করি সেটা অপর বাহুদ্বয়ের বড় হবে, অপর বাহুটির বড় হবে, তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে।
এখানে ত্রিভুজ ও সি ডি এ এই ও সি প্লাস ও ডি ইজ গ্রেটার দ্যান সিডি। ও সি এবং ও ডি যদি যোগ করি এটা অবশ্যই সিডি থেকে বড় হবে। এখন কেন্দ্র ও থেকে ও এ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, অর্থাৎ ও এ, ও বি, ও সি, ও ডি সবগুলো সমান। ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি সমান ও ডি। তাহলে অতএব এখান থেকে আসি ও সি, তাহলে ও সির পরিবর্তে আমি ও এ লিখতে পারবো, ও ডি এর পরিবর্তে ও বি লিখতে পারবো, ইজ গ্রেটার দ্যান সিডি। দেখো ও এ এবং ও বি এই দুইটার যোগফল, ও এ এবং ও বি এই দুইটার সমষ্টি, এই দুইটা যদি যোগ করি তাহলে এ বি জ্যা এর সমান হবে, ইকুয়াল টু এ বি। এটাই আমার প্রমাণ। তাহলে এই দুইটা জ্যা এর মধ্যে কম্পেয়ার করে দেখলাম যে এ বি জ্যা, এসি জ্যা, সিডি জ্যা এর চেয়ে বড়। তার মানে যেহেতু এটা ব্যাস, তার মানে ব্যাসটাই হবে সবচেয়ে বৃহত্তম জ্যা। আমাদের প্রমাণ ছিল প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমি পরবর্তী টিউটোরিয়ালে 10.2 এর অনুশীলনীর 6টি অঙ্ক আছে, এই 6টি অঙ্ক নিয়ে হাজির হব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী টিউটোরিয়াল দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।